তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ানক হরর আত্মা কাঁপানো ঘটনা, যা শুনে তোমাদের রাতের ঘুম উড়ে যাবে, যা তোমাদের মনকে আহত, নিহত, শোকাহত, ক্ষত বিক্ষত করে দেবে। তো তৈরি তো তোমরা সবাই? আমি জানি এখন তোমরা অনেকেই ভাবছো যে ভূতের সাথে কিভাবে ভুতুড়ে কাহিনী হতে পারে। আরে আমি তো অর্ধেক মানুষ আর অর্ধেক ভূত, তাই ভূতেরাও কনফিউজড হয়ে যায়। তাই তারা মাঝে মাঝেই আমার সাথে দেখা করতে আসে। আর এরকম ছোটখাটো ভুতুড়ে কাহিনী তো আমার সাথে প্রতিদিন হতে থাকে। এর মাঝখান থেকেই আমি একটা কাহিনী তোমাদের কাছে শোনাবো। ঘটনাটা আমার সাথে ঘটে 2025 সালের রমজান মাসে, 20 রমজানে কি 21 রমজানে। আসলে তোমাদের লিসাফা অনেক বেশি ব্রিলিয়েন্ট, তো তাই আমি ইফতারের পর পড়তে বসতে পারতাম না। আসলে ইফতারি খেয়ে আমার পেট একদম ফুলের ঢোল হয়ে যেত, তাই আমি আর ইফতারির পর পড়তে বসতাম না। কিন্তু আমার তো পড়াগুলো দিতে হবে, তাই না? আমার পড়াগুলো তো আর অন্য কেউ করে দিয়ে আসবে না। তাই আমি ইফতারিতে পড়তে না বসে সেহেরিতে পড়তে বসতাম। মানে সেহেরিতে আমি উঠে আর ঘুমাতাম না, আমি পড়তে বসে যেতাম। সেদিনও ছিল এমনই একটা দিন। আমি ইফতারিতে আলু চপ বেগুনের লোভ না সামলাতে পেরে আমার পেটটাকে পুরো ঢোল বানিয়ে ফেলি। আর তারপর আমি স্বাভাবিকভাবেই ইফতারির পর আর পড়তে বসতে পারি না। আমি তাই ঠিক করি যে সেহেরিতে পড়তে বসবো। তো প্রতিদিনের মতো আমি যখন সেহেরি খাওয়ার জন্য উঠলাম, তখন আমি পড়তে বসলাম। কিন্তু সেদিন আমার একটু বেশি ঘুম পাচ্ছিল, আর ঘুমের জোরে আমি আমার চোখ খুলে রাখতে পারছিলাম না। আবার অন্যদিকে চোখ বন্ধ করলেই আমার চোখের সামনে আমাদের আওলা ঝাওলা চুলালা আধা পাগল গণিত স্যারের মুখটা ভেসে উঠছিল। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा। যিনি আমাকে বলতেছিল, কি রে আমার দেওয়া এসডব্লিউ করবি না, দাঁড়া স্কুলে আয় একবার, তোর চামড়া খুলে নেব। কিন্তু এত কিছুর পরেও আমি স্যারকে পাত্তা না দিয়ে ঘুমের দেশে চলে গেলাম। আর কিছুক্ষণ পর 20 তলা বিল্ডিং থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে হার্ট অ্যাটাক করার মধ্য দিয়ে আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর আমি ভেবেছিলাম সকাল হয়ে গেছে, এটা ভেবে আমি ফ্রেশ হইনি। কিন্তু যখন টাইম দেখলাম, তখন আমি দেখি যে আমি ঘুমিয়েছি মাত্র 5 মিনিট। মানে বাইরে এখনো প্রচুর অন্ধকার, কিন্তু আমার মনে হচ্ছিল আমি 2-3 ঘন্টা ঘুমিয়েছি। যাই হোক, তারপর আমাকে শয়তানে কামড়ালো, আর আমি ভাবলাম এখন বাইরের পরিবেশটা কতই না সুন্দর হবে। মানে রাত 4টায় আমি ঘর থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিই, তাও আবার পরিবেশ উপভোগ করার জন্য। ভাবতে পারো একটা মানুষ কত আজাইরা হইলে এই টাইপের চিন্তা ভাবনা করতে পারে। যাই হোক, যেই ভাবা সেই কাজ। আমি হাতে টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে করে সদর দরজার দিকে এগিয়ে যাই, কারণ একটু শব্দ হলে আম্মু জেগে যাবে। আর তিনি যদি দেখে যে তার মেয়ে এত রাতে ঘর থেকে বের হচ্ছে, তাহলে আমাকে বিনা সাবানে ধুয়ে ফেলবে। যাই হোক, তারপর আমি অনেক কষ্ট করে ঘর থেকে বের হলাম। আর বের হয়েই আমি দেখতে পাই চারপাশ অন্ধকার হয়ে গেছে, মানে চারপাশে কুয়াশা কুয়াশা হয়ে গেছে, গা ছমছম করা পরিবেশ তৈরি হয়ে গেছে। এখন দেখো, ভূত তো আর মানুষের মতো নির্লজ্জ নয় যে চিপস চকলেট না নিয়েই মানুষের বাড়িতে চলে যাবে। ভূতেরও তো একটা মান সম্মান আছে, তাই না? তাই তাদের ভূতের দুনিয়ায় যা যা পাওয়া যায় তাই নিয়েই সে আমার সাথে দেখা করতে চলে এসেছে। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा। তারপর আমি অনেকগুলো আওয়াজ শুনতে পাই, যেগুলো আমাকে ডাকছিল। আর মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ আমাকে চড় থাপ্পড় মারছে। আর এক সময় আমার খুব ব্যথা লাগছিল, আমি অনুভব করতে পারছিলাম কেউ আমাকে চড় মারছে, লাথি মারছে। আর এরপর সব কিছু শান্ত হয়ে যায়। আমি দেখতে পাই আমার সামনে কেউ একজন বা কিছু একটা আসছে। এটা দেখে ভয়ে আমি আবার ঘরে চলে আসি আর বিছানায় শুয়ে পড়ি। সেই রাতটা যে আমার কিভাবে কেটেছিল তা শুধু আমিই জানি। আমার ভেতরটা চুপসে যাচ্ছিল। আমি যদি পারতাম তাহলে মাটি খুঁড়ে মাটির নিচে ঢুকে যেতাম। আমি শুধু মনে মনে দোয়া পড়ছিলাম আর ভাবছিলাম এই রাতের মতো আমাকে যেন আল্লাহ বাঁচিয়ে নেয়। যদিও গল্পটা আমি হাস্যকরভাবে বলার চেষ্টা করেছি, কিন্তু বিশ্বাস করো তখন আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা হয়ে গেছিল। মিথ্যা বলার ইমোজি।
আর এর সাথে প্রমাণ হয়ে গেল যে আমি খুব ভালো চাপা মারতে পারি। হ্যাঁ, এই সব কিছুই মিথ্যে ছিল। আসলে আমি ভিডিও বানানোর টপিক খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি ভাবলাম টপিক দিয়ে কি হবে, আমার সাবস্ক্রাইবার্সরা সবাই ভণ্ড, আমিও ভণ্ড, তাই টপিক দিয়ে কোনো কাজ নেই। তাই আমি এই টাইপের ভিডিও আপলোড করলাম। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, তাই না? ভালো লেগেছে তাই না তোমাদের কাছে? আজকের মতো এইটুকুই, বাই।